খামারের দরজা খুলে দেওয়ার সাথে সাথে হাজার হাজার হাঁস বের হচ্ছে পুকুরে নামার জন্য। হাঁসের কোলাহলে মুখরিত হয়ে ওঠে পুকুরটি। হাঁস, মুরগি ও সবজির খামার করে বছরে ৩০ লাখ টাকা আয় করছেন পিঙ্কি। পিঙ্কি বিএসসি পাশ করে চাকরির পেছনে না ঘুরে ৫০০ মুরগি দিয়ে শুরু করেন খামার। বর্তমানে তার খামারে মুরগির সংখ্যা ২৪,০০০। প্রথমে হাঁস আর মুরগি দিয়ে খামার শুরু করলেও বর্তমানে মাছ, সবজির খামারের পাশাপাশি রয়েছে গরুর খামারও। ইন্টার কমপ্লিট করি, তারপর থেকে একটু হাঁস, মুরগি, মাছ এগুলোর উপর নেশা বেশি। সেখান থেকে ওই মাছ মারা থেকে মাছের খামার এবং মুরগি দিয়ে শুরু করা আর কি। ৫০০ মুরগি দিয়ে শুরু করলাম, সোনালী মুরগি। সেখান থেকে এখন ২৪,০০০ মুরগি আর্লি, আর ৩,০০০ পাঙ্গাস থেকে এখন ৩২,০০০ পাঙ্গাস আছে। মাছ, মুরগি, শীতের সিজনের হাঁস এগুলা নিয়ে কাজ করি। শুধু খামার নয়, বিভিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং, কাপড়ের দোকান, পার্লার, সমবায় প্রতিষ্ঠান, কিস্তিভিত্তিক আবাসন প্রকল্প সহ একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এই উদ্যোক্তা। এরপরে আপনার এজেন্ট ব্যাংকিং এর সাথে জড়িত ডাচ বাংলা এজেন্ট ব্যাংক, তারপর আছে আপনার সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকে, আর একটা মাইক্রো ক্রেডিট ফাংশন, নিজে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, আর আমার একটা ফ্যাশন হাউস আছে, পার্লার সহকারে বিউটিশিয়ান। মানে যাই করতেছি ভাবতেছি যেটা কাজে আসে জনগণের আর কি। এই শীতের সবজি, মৌসুমি ফল চাষাবাদ করেন তিনি। পরিকল্পিতভাবে বছরে ২ বার মাছ চাষ করেন পিঙ্কি। আর শীতের মৌসুমে মুরগি নয়, হাঁস পালন করেন। শীতের সময় মুরগির রোগবালাই বেশি হয়। আবহাওয়া অনুকূলে না থাকলে খামারে লাভ করা যায় না বলে জানায় এই উদ্যোক্তা। আমি আসলে মুরগি পালি বেসিক্যালি ৩ থেকে ৪ সিজন, আর সারা বছর মুরগি পালি না। আর সারা বছর মুরগি পাললে দেখলাম যে বেশি একটা ভালো প্রফিট হচ্ছে না, কারণ একটু ক্যালকুলেশন করে পারলে মুরগির প্রফিটটা ভালো হয়। কারণ এই সিজনে যে এখন শীতের সিজনে মুরগিতে অনেক রোগ জীবাণু হয়, এই সময় মুরগি মর্টালিটি বেশি থাকে। 70% মুরগি মর্টালিটি হয় এবং রোগ জীবাণু বেশি থাকে ওষুধ। এজন্য শীতে মুরগিটা না পালাই ভালো। ওয়েদারের সাথে মিট করে মুরগি পালতে পারলে ভালো হয়। উচ্চ মাধ্যমিক পাশ করে শখের বশে হাঁস মুরগি পালন করা মেয়েটা এখন হয়ে গেছেন সফল খামারি। সংস্থা কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে নেননি কোনো প্রশিক্ষণ। ইউটিউব দেখে দেখে শুরু করেন হাঁস মুরগির খামার। চাকরির পেছনে না ঘুরে নিজে সামান্য যে পুঁজি আছে তা দিয়ে কিছু একটা করার পরামর্শ দেন পিঙ্কি। আসলে ফিজিক্যালি অত ভালোভাবে প্রশিক্ষণ নেওয়া না, অলরেডি এখন প্রশিক্ষণ দিচ্ছি। ওই যে পরিবার উন্নয়নের পিকেএফ একটা ফান্ড আছে, ওরা এসে আমার কাছ থেকে প্রশিক্ষণ নেয় মাসে। ওই ইউটিউবে একটু নিজে ট্রাই করি, মানে ৫০০ দিয়ে স্টার্ট করলাম। ফার্স্টে ১০০ মুরগি দিয়ে শুরু করছি লেয়ার, সেখান থেকে আপনার এখন তারপর ৫০০ দেখলাম যখন না সাকসেস, সেখান থেকে রিস্ক নিয়ে নিলাম। ৫০০ থেকেই ৫,০০০ গেলাম। বর্তমানে পিঙ্কির মাসে আয় ৩ থেকে ৪ লাখ টাকা। তার বিভিন্ন প্রতিষ্ঠানে ৫৬ জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সবাইকে নিয়ে পরিবারের মতো রয়েছেন বলে জানায় এই নারী উদ্যোক্তা। মানে দিন শেষে ভালো লাগে যে আমার সাথে অনেকগুলা স্টাফ ইনভলভ। আমার এনজিওতে, হাউজিংয়ে, আপনার সুপার শপে, খামারে মিলে প্রায় ৫৬ জন স্টাফ কাজ করে। তাই এই যে বেলা শেষে, মাস শেষে এদেরকে নিয়ে ডাল ভাত খেতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। মানে সবচেয়ে বড় লাভ এটা যে এতগুলা পরিবার আমার সাথে সঙ্গে। ভবিষ্যতে চরপেশন উপজেলার প্রতিটি বাজারে একটি করে ফ্যাশন শপ প্রতিষ্ঠা করার ইচ্ছে রয়েছে বলে জানায় উদ্যোক্তা পিঙ্কি। একটা গার্মেন্টস করারও ইচ্ছে রয়েছে তার। বেকার মেয়ে ছেলে চাকরির জন্য আসলে সেখানে চাকরির ব্যবস্থা করবেন বলে জানায় এই উদ্যোক্তা। আমার টার্গেট প্রত্যেকটা বাজারে, সদরে আমার একটা করে ফ্যাশন হাউস থাকবে, আর নিজেরই একটা গার্মেন্টস থাকবে, যাতে যে অশিক্ষিত মেয়েগুলো আমার কাছে চাকরির জন্য আসে ওই ফ্যাক্টরিতে তাদেরকে জব দিতে পারি। এই প্ল্যান। পিঙ্কি একজন সফল নারী উদ্যোক্তা বলে জানান চরপেশন উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান। তিনি নিজ থেকে সবজি সহ বিভিন্ন খামার করে এখন লাখ লাখ টাকা আয় করছেন। চরপেশনের কেউ এমন উদ্যোগ নিলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে সহায়তা করা হবে বলে জানায় এই কর্মকর্তা। নারী উদ্যোক্তা পিঙ্কি, সে তার কৃষির যে কার্যক্রমটা করেছে তার নিজস্ব উদ্যোগে, এটা অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ কার্যক্রম, যা অন্যান্য শিক্ষিত বেকার যারা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য এটা অনুসরণীয় দৃষ্টান্ত।